দর্শক, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। আপনাদের সবাইকে জুম্মা মুবারক। দর্শক, গত 24 ঘন্টার ভেতরে অনেক পরিবর্তন ঘটে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানের উপরে নজিরবিহীন হামলা হবে। তিনি বলেছেন আমেরিকা এত বড় হামলা চালাবে যা এর আগে কখনো করেনি। এপাশে ইরান বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত, এবং ব্রিটেনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করলে পরিণতি ভোগ করতে হবে। এই হুমকি পাল্টা হুমকির ভেতরে ইসরায়েলের বিভিন্ন শহরের মেয়ররা সরকারি যে বোম শেল্টার আছে সেগুলো খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাহলে এখান থেকে কি ইঙ্গিত মিলছে ইসরায়েল নতুন সংঘাতে জড়িয়ে যাবে? এর চেয়েও বড় ইঙ্গিত কি এমনটি যে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধের ভেতরে আবার পড়তে যাচ্ছে? এই অবস্থায় ইরাকের প্রধানমন্ত্রী এসেছিলেন ইরানে। আমেরিকার পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেছিলেন ইরানের সামনে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে, $100 ক্রস করেছে। নতুন করে মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা বিশ্বের সামনে। এখন আসলে কি হতে যাচ্ছে? তাহলে কি বিশ্ব অর্থনীতি ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়লো আবারও? সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে, এর সাথে আরও কিছু ছোটোখাটো বিষয় আছে, যেমন ইরান আমেরিকার হামলা পাল্টা হামলার ঘটনা, কাজাকিস্তান থেকে তেল সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়া, কেন কমলো, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের উপরে নজিরবিহীন হামলা চালাতে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন এত বড় হামলা হবে ইরানের উপর যা এর আগে কখনো হয়নি। তিনি আরও বলেছেন ইরানকে শাস্তি দিয়ে এখনও শেষ হয়নি, ইরান এখনও আসল শাস্তির মুখে পড়েনি। তিনি বলেছেন আমি ইরানের বিরুদ্ধে যে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার একেবারে কাছাকাছি। যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং ইরানের উপরে ভয়াবহতম হামলা হবে। প্রশ্ন হচ্ছে আমেরিকা এই রকমের ভয়াবহ হামলা চালানোর আর কি বাকি রেখেছে এবং কি দিয়ে তিনি হামলা চালাবেন? আমেরিকার হাতে সম্ভবত পরমাণু অস্ত্র ছাড়া আর নতুন এমন কোনো অস্ত্র নেই যা আমেরিকা ইরানের উপরে ব্যবহার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকদিন ধরেই এই ধরনের হুমকি দিয়ে আসছেন। পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবেন, ইরানি সভ্যতা মুছে দেবেন, ইরানের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দেবেন, এরকমের অনেক অনেক হুমকি দিয়েছেন, কিন্তু কোনোটা বাস্তবায়ন করতে পারেননি। এবং আসলে আমেরিকা এগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা এবং এই ধরনের হামলা চালালে তার পরিণতি কি হবে সেটাও সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রাখতে হচ্ছে। কারণ আমরা এরই মধ্যে বেশ কিছু বিষয় দেখেছি যে বিষয়গুলো বলে দিচ্ছে যে ইরান কমে ছাড়বে না। এখন তার আগে কথা হচ্ছে আমেরিকা আসলে এরকম হামলা আর চালাতে পারে কিনা। আজকেরই খবর, সিবিএস নিউজ, আমেরিকার সিবিএস টেলিভিশন, তারা বলেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা এত সব দামি দামি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার করে ফেলেছে যা প্রায় শেষ পর্যায়ে, কোনোটা শেষ হয়ে গেছে, কোনোটা শেষের পর্যায়ে। এই অবস্থায় ইরান যুদ্ধ কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি চীন বা রাশিয়ার মতো শক্তির সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয়, সংঘাতের কোনো প্রশ্ন আসে, তাহলে আমেরিকা ওই দুই শক্তিকে কী দিয়ে মোকাবেলা করবে? কি অস্ত্র খুব গুরুত্বপূর্ণ অস্ত্র শেষ হয়ে যাওয়ার কাছাকাছি বা খুব নাজুক অবস্থায়? দেখুন, থার্ড পেট্রিয়ট সিস্টেম, তারপরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা, এরপরে SM-3, SM-6, এরকমের গুরুত্বপূর্ণ সব অস্ত্র, সামরিক সরঞ্জাম, এগুলো ধ্বংস হওয়ার কাছাকাছি বা শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে খেয়াল করুন, দুইটা কারণে শেষ হচ্ছে। একটা হচ্ছে ইরান এই পর্যন্ত হামলা চালিয়ে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বা প্রতিরক্ষা ব্যবস্থা যা, আমেরিকার প্রাণভোমরা যা, থার্ড এবং পেট্রিয়ট সিস্টেম বহু সংখ্যক ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যে। এবং আমরা জানি সেই 40 দিনের যুদ্ধের সময় প্রথম দিকেই দক্ষিণ কোরিয়া থেকে থার্ড টেনে আনতে বাধ্য হয়েছে। তার মানে কি, মধ্যপ্রাচ্যে যে তাদের যে থার্ড এবং পেট্রিয়ট এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এরপরে সাম্প্রতিক সময়ে
আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা হাইমার্স সিস্টেম যেটা, এটা তো প্রচুর ব্যবহার করছিল কুয়েত থেকে। কুয়েতে প্রতিদিন ইরান হামলা চালাচ্ছে এবং কুয়েতে মার্কিন যে অবস্থা প্রায় ধ্বংসের কাছে, জর্ডানের একই অবস্থা, কাতারের পরিস্থিতি, বাহরাইনের পরিস্থিতি, মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা অত্যন্ত নাজুক। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা এখন ইরানের উপর খুব বেশি বড় কোনো হামলা চালাতে পারবে না, সেই পরিস্থিতি নেই। নট অনলি দ্যাট, আইআরজিসির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। ভারত মহাসাগরে আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ মোতায়েন করা আছে, এতদিন ইরানের দক্ষিণ অঞ্চলে বা ইরানের ভিতরে বিভিন্ন সময় এই সমস্ত জাহাজ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিল। আইআরজিসি বলছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র শেষ। এখন এই জন্য তারা এই ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করতে পারছে না। তারা এখন কি করছে, ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি, সেখানে বোমারু বিমান মোতায়েন করেছে, সেখান থেকে ইরানের উপর হামলা চালাবে বা চালাচ্ছে। পরিস্থিতি দেখেন কোথায় গেছে। তার মানে আমেরিকা কিন্তু খুবই নাজুক অবস্থার ভিতরে। এটা আমার কথা না, খোদ মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ বলছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এক্সিসের কাছে হুমকি দিচ্ছেন যে ইরানের বিরুদ্ধে তিনি এমন হামলা চালাবেন যে হামলা এর আগে কখনো হয়নি, এবং ইরানকে শাস্তি দিয়ে এখন অনেক বাকি আছে, সব শাস্তি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে ইরানকে শাস্তি দিতে গিয়ে আমেরিকা নিজেই শাস্তির মুখে পড়ছে কিনা, কারণ পরিস্থিতি আমেরিকার জন্য খুবই সংকটাপন্ন। মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত ঘাঁটি শেষ। তাহলে এই পরিস্থিতিতে যার সমস্ত আকার ইঙ্গিত থেকে মিলছে, ইসরায়েলের মেয়ররা বিভিন্ন শহরের বোমা আশ্রয় কেন্দ্র, যখন বোমা মারবে, ক্ষেপণাস্ত্র মারবে ইরান, তখন যাতে লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, শেল্টারে যেতে পারে, সেই শেল্টারগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকা নিশ্চয়ই ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে ইরানের সাথে যুদ্ধে যাচ্ছে, হামলা চালাতে যাচ্ছে, এবং এই হামলায় ইসরায়েল জড়িয়ে পড়বে। এই হামলায় যদি ইসরায়েল জড়িয়ে পড়ে, তাহলে ইরানও ইসরায়েলে হামলা চালাবে, এবং তখন সাধারণ লোকজনকে বাঁচানোর জন্য বোমা শেল্টার খুলে দিতে হবে, এবং দিচ্ছে। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এবার পরিস্থিতি আসলে কি দাঁড়াবে। আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন, এবার যদি আমেরিকা এবং ইসরায়েল দুইজন একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে সমূহ আশঙ্কা আছে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে, এমন একটা আশঙ্কা আছে। আর যদি পরমাণু অস্ত্র ব্যবহার না করে, তাহলে তারা মরণ কামড় দেওয়ার তো চেষ্টা করবে, কিন্তু ইরান ভয়াবহ রকমের পাল্টা ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে বিপদে পড়বে। ইরান কিন্তু আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ইসরায়েল যদি এই যুদ্ধে জড়ায় আর কখনো ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইরান অন্তত 500 খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপরে মারবে। একটা খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে 1.5 টন ওয়ারহেড বহন করতে পারে। 500 ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলের উপর আঘাত আনে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে আপনারা ভাবুন। এবার খাইবার শেখান ক্ষেপণাস্ত্র যেহেতু হাইপারসনিক, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো অবস্থা আমেরিকা ইসরায়েল কারোরই নেই। তাহলে পরিস্থিতি কোথায় যাবে? ইসরায়েলের অস্তিত্ব এবার আসলেই সংকটের মুখে পড়বে। এছাড়া আমেরিকা যদি ইরানের উপরে এই রকমের ভয়াবহতম হামলা চালাতে যায় বা চালায়, তাহলে ইরান কি বলছে, ব্রিটিশ ঘাঁটি, বুলগেরিয়ার ঘাঁটি বা ইউরোপের কোনো কোনো দেশের ঘাঁটি ব্যবহার করবে। ইরান সরাসরি বুলগেরিয়া এবং ব্রিটেনকে, লন্ডনের সরকারকে পরিষ্কার করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালায়, তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইরান পরিষ্কার করে বলেছে, যে দেশ থেকে ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা, সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধরে নেওয়া হবে ওই দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করছে এবং ওই দেশ আমেরিকার পার্টনার, তার উপরে হামলা চালানো হবে। ব্রিটেন যদি এই কাজ করে, তাহলে ইরান কি দিয়ে হামলা চালাবে? আমি গতকালকের ভিডিওতেও সম্ভবত বলেছি যে ইরান খুব অল্প 2-4 দিনের ভেতরেই 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এবং আমি বুঝতে পারছি, আমি আগেই বলেছি এই কারণে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে ব্রিটেনের বিরুদ্ধে। ব্রিটেনের যে নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, তিনি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে হেল্প করবেন। ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি হেল্প করেন, তাহলে অবধারিতভাবে ব্রিটেনের বিরুদ্ধে ইরানকে যুদ্ধে জড়িয়ে যেতে হবে। যদি তাই হয়, তাহলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন আছে, সেই ব্যবস্থায় হয়তো ইরান করে ফেলল। এবং শুধু তাই না, দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে হামলা চালাতে পারে। ব্রিটিশ ঘাঁটি, এটা ব্রিটিশের অধীনে, বাট সেখানে আমেরিকার ব্যাপক উপস্থিতি। এই ঘাঁটি যদি ব্যবহার করে, তাহলে ইরান সেখানে হামলা চালাবে, তখন তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে, সেটার ব্যবস্থা করলো। এছাড়া ইরানের হাতে হাইড্রোজেন বোমা এবং 14,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এই সমস্ত খবর কিন্তু আগেই বের হয়েছে।
অতএব ইরান ভালোভাবেই প্রস্তুত আছে। নট অনলি দ্যাট, এই জায়গায় প্রশ্ন এসে যাবে, ব্রিটেন যদি আমেরিকাকে সাহায্য করে, বুলগেরিয়া যদি আমেরিকাকে হামলা চালানোর জন্য সাহায্য করে বিমান ঘাঁটি দিয়ে, তাহলে ইরানকে এই সমস্ত দেশে হামলা চালাতে হবে বা চালাবে। যদি তাই চালায় তাহলে নেটো দেশগুলো জড়িয়ে যাচ্ছে কিনা সেই আশঙ্কা ব্যাপক। এই জায়গা থেকেই কিন্তু এই আশঙ্কা আসছে যে তাহলে রাশিয়া এবং চীন এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা। এরই মধ্যে কিন্তু আমেরিকা কঠিনভাবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে মধ্যপ্রাচ্যের সিআইএর ঘাঁটিগুলো যে ইরান ধ্বংস করে দিয়েছে। ইরান এত র্যাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এত বিমান ধ্বংস করলো, ঘাঁটি ধ্বংস করলো, একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা চালাচ্ছে। কিভাবে করছে? এটা কি ইরানের প্রযুক্তি, ইরানের সক্ষমতা, নাকি রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে এবং সিস্টেম দিয়ে তাকে এই হেল্প করছে? আমেরিকা বারবার অভিযোগ করছে, খুব স্ট্রংলি অভিযোগ করছে যে রাশিয়া দিচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত হচ্ছে। যদি তাই হয় তাহলে কি হবে? এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, ইউরোপের যে সমস্ত দেশের সাথে রাশিয়ার শত্রুতা, তার ভিতরে সবচেয়ে কড়া শত্রুতা, বেশি শত্রুতা হচ্ছে ব্রিটেনের সাথে। এবং রাশিয়া বারবার অভিযোগ করে আসে এই ইউক্রেন যুদ্ধে ব্রিটেন ইউক্রেনকে শুধু গোয়েন্দা তথ্য, অস্ত্র দিয়ে না, সরাসরি ইউক্রেনের মাটিতে ব্রিটিশ সেনারা অংশ নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে। অর্থাৎ ব্রিটিশ সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, রাশিয়া এইরকম অভিযোগ করে আসছে বহুদিন থেকে। তার মানে হচ্ছে যে যখন ব্রিটেন এইখানে ইরানের সাথে জড়িয়ে যাবে যুদ্ধে, তখন কিন্তু এই যুদ্ধ বৃহৎ অঙ্গনে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এবং আমি আবারও আশঙ্কা ব্যক্ত করছি, এই জায়গা থেকে এরকম সূত্র ধরে ছোট ছোট ঘটনা থেকে কিন্তু বৃহত্তর যুদ্ধ, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, এমন আশঙ্কা আছে। অবশ্যই এই পাশে আরেকটা কথা থেকে যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট যে হুমকি দিয়েছেন, ইসরায়েল যে বোম শেল্টার খুলে দিচ্ছে, ইরানের নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ব্রিটিশ দূতাবাসের যে সমস্ত স্টাফ ডিপ্লোম্যাট আছে তাদেরকে ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই ব্যাপারে একটা গোপন খবর বের হয়েছে যে তিনি ইউরোপীয় যত রাষ্ট্রদূত তাদের সবাইকে ডেকেছিলেন এবং এই প্রস্তাব দিয়েছিলেন যে আমরা ইরানের উপর একটা রাজনৈতিক কূটনৈতিক চাপ সৃষ্টি করি, কিন্তু অনেকেই তাতে রাজি হয়নি। তো এই যে ব্রিটেনের তৎপরতা, আমেরিকার হুমকি, ইসরায়েলের এই যে বোম শেল্টার খুলে দেয়া বা তাদের আকার ইঙ্গিতে ইরানকে হুমকি দেয়া, এগুলো নিতান্তই হুমকি, ইরানকে চাপে ফেলার চেষ্টা কিনা সেটা একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি গতকালকেই কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিল যে ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে গেছে। অবশ্য তিনি একই সাথে বলেছিলেন যে আসলে তারা চুক্তি চায় কিনা সেটাও সন্দেহ। আবার মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন ধরে বলছেন যে ইরান চুক্তি চাচ্ছে। আবার তিনি যুদ্ধের হুমকি দিচ্ছেন। ইরাকের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তার মাধ্যমে, আলী আল জাইদির মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ইরান সেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি। বলেছে যে না, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব না, আমরা একেবারে চির অবসান ঘটবে যুদ্ধের, এইরকম একটা অবস্থার দিকে যেতে চাই। তাতে তারা যদি সেই রকম চুক্তি করতে চায় দেন হবে, আদারওয়াইজ যুদ্ধের ভেতর দিয়েই ফয়সালা হবে। এবং ইরানের পক্ষ থেকে মোটামুটি এখন মোটা দাগে বার্তা হচ্ছে তারা যুদ্ধবিরতিতে বা আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা যাবে না, কারণ তারা যখনই আলোচনা যাবে তখনই ইরান এতদিন যে কাজ করেছিল আবার সেটা ফুলফিল করবে, অর্থাৎ আবার তারা গুছিয়ে নিতে পারবে। এই জায়গা থেকে ইরান আর যেতে চাচ্ছে না, মোটামুটিভাবে খবর বা তাদের মনোভাব এইরকম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে সম্ভবত যুদ্ধ এইভাবে চলতেই থাকবে। আমেরিকাকেই তার পথ বেছে নিতে হবে। সেই জায়গায় হয় তাকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে, আর না হলে তাকে যুদ্ধ বাদ দিয়ে সরে যেতে হবে। এছাড়া বিকল্প আর কোনো অস্ত্র নেই যা ব্যবহার করে তারা ইরানকে হারাতে পারবে। ইরান অসম্ভব রকমের অ্যাডামেন্ট অবস্থায় আছে এই মুহূর্তে। যখন এইরকম পরিস্থিতি, তার মানে ইরান খুব শক্ত অবস্থানে আছে যে তারা কোনো আলোচনা অথবা সকল্ড যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগ এই সমস্ত দিকে আর মনে হয় যাবে না। যদি তাই না হয় তাহলে ইরান তার প্রস্তুতিটা ওইভাবে নিয়েই তারপরে এই অবস্থানে গেছে। এই অবস্থায় বিশ্ববাজারে কিন্তু তেলের দাম আবার নতুন করে বেড়েছে। আজকের বাজারের খবর হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল যেটা প্রতি ব্যারেল $100 পার হয়ে গেছিল, একটু কমে $100 এসেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা সেটা $90 উপরে। তেলের দাম যখনই বেড়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের চাপ পড়বে, আমাদের উপরে চাপ পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। হুরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী একেবারে আটকা। এর ভিতরে নতুন খবর হচ্ছে কাজাখস্তান থেকে প্রতিদিন তেল উত্তোলন হয় প্রায় 20 লাখ ব্যারেল, আর সেই তেলের প্রায় 16 থেকে 17 লাখ প্রতিদিন রপ্তানি হয়। এবং কাজাখস্তানের তেলের প্রায় 80% বেশি একটা পাইপলাইন দিয়ে রপ্তানি হয়। সেই পাইপলাইনটা কাস্পিয়ান সাগর থেকে রাশিয়ার দিকে গেছে এবং কৃষ্ণ সাগরের তীরে গেছে সম্ভবত। এই পাইপলাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে
ইউক্রেনের হামলায় আরও মেনটেন্যান্স আরও বিভিন্ন রকমের সংকট আছে, যার কারণে এই পাইপলাইন দিয়ে এখন তেলের রপ্তানি অনেক অনেক কমে গেছে। বিশ্ববাজারে আরেক চাপ সৃষ্টি হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে আমরা এই মুহূর্তে এত বেশি অনিশ্চিত অবস্থার ভেতরে তেল গ্যাসের দিক দিয়ে সারা বিশ্বের মানুষ, এতটা অনিশ্চয়তা 40 দিনের যুদ্ধের সময় হয়নি। সেক্ষেত্রে আমি মনে করি, আমি আবারও বলি যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর বা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ অর্থাৎ কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার, যেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে, যুদ্ধের অবসান ঘটতে পারে। যুদ্ধের অবসান না ঘটলেও অন্তত তেলের প্রবাহ ঠিক রাখা যায় কিনা তার একটা ব্যবস্থা করার চেষ্টা করা উচিত। এখানে আমেরিকা যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব মেনে না নেবে, অর্থাৎ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা দায়িত্ব ইরানের উপরে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত আমেরিকা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ইরান খুলে দেবে না। এটা ইরানের অবস্থান একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বিশ্বের অর্থনীতি এবং তেলের বাজার যদি ঠিক রাখতে হয় তাহলে বাস্তবতা আমেরিকাকে বিশ্ব নেতৃবৃন্দকে বুঝতে হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব, তার আগে ফিলিস্তিনের একটু সামান্য খবর দিয়ে শেষ করি। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি যে সমস্ত অবৈধ বসবাসকারী রয়েছে তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছিল এবং ফিলিস্তিনিরা সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তাতে সেখানে গোলাগুলি হয়, বেশ বড় সংঘর্ষ হয়। সেই জায়গায় এক ইসরায়েলি নিহত হয়েছে এবং 4 জন সম্ভবত বা 8 জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং গোলাগুলি করে 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও বেশ কিছু আহত। সেখানে প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে নতুন করে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, সব পর্যায়ের মন্ত্রী এই নিয়ে বিবৃতি, বক্তব্য, নানান রকমের কথাবার্তা বলছে। তার মানে আশঙ্কা করা হচ্ছে পশ্চিম তীরে আবার গাজার মতো একটা বড় অভিযান হয়তো ইসরায়েল চালাতে যাচ্ছে, এমন আশঙ্কা জোরালো। দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি ভাবছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে চরমতম হামলা চালানোর হুমকি দিয়েছে, তিনি কি আসলে এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা, এবং এইরকম হামলা হলে ইরান আসলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা, নাকি এই হুমকি শুধুই মাত্র হুমকি, ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে? আসলে কি আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।